ঢাকায় দাফনের ৩ বছর পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর কবর সিলেটে স্থানান্তর করা হয়েছে। বাদাসুর সিলেটের কানাইঘাটে তার প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় দ্বিতীয়বারের মতো দাফনের মাধ্যমে কবর স্থানান্তর করা হয়। এর আগে হারিস চৌধুরীর দেহাবশেষ নিয়ে সিলেট মহানগরের শাহী ঈদগাহে দোয়া করা হয়। এ সময় মেক্সিকো রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি ও হারিসের কন্যা ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী বক্তব্য দেন। এছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তো আমার বাবার যেরকম অবস্থা ছিল, শুধু বিএনপি করার জন্য কত কর্মীর উপর দিয়ে কি ধরনের অত্যাচার গেছে, তাদেরও তো কোনো জীবন ছিল না। তো আমরা আসলে আমরা সবাই একে অপরের ব্যাপারে সহকর্মী এবং আমরা কেউই কম কষ্ট পাইনি। আমার মতো আরো অনেক সন্তান আছে যারা বাবা হারিয়েছে, যাদের বাবারা গুম হয়েছে এবং যাদের বাবারা হয়তো এখনো অনেকে জেলে, যাদের এখনো রেহা শেষ হয়নি।